কষ্ট করে টাকা রোজগার করছেন, কিন্তু ইচ্ছে সত্ত্বেও কিছুতেই টাকা সঞ্চয় করতে পারছেন না। আসলে এই সমস্যা শুধু আপনার নয়, বেশিরভাগ মানুষই এই সমস্যায় রয়েছেন। টাকা জমানো একটা শিল্প। এই কাজটা একবার আপনি শিখে গেলে আর কখনোই অসুবিধে হবে না। কিন্তু আপনি যদি এটা শিখতে না পারেন, তাহলে টাকা রোজগার তো অনেক করবেন, কিন্তু দিন শেষে আপনার হাত থাকবে শূন্য। বড় কোনো বিপদ আসলে তখন অন্যের কাছ থেকে ধার করতে হবে কিংবা ব্যাংক থেকে লোন নিতে হবে। টাকা জমানোর এই কঠিন কাজটি সহজ করতে পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে নানা তত্ত্ব এবং উপায়। এই ভিডিওতে আপনাদের টাকা জমানোর এমন একটি সহজ পদ্ধতি শেখাবো, যেখানে মাত্র 2 টাকা থেকে জমানো শুরু করলে 316 দিনে আপনি লাখপতি, আর 365 দিন অর্থাৎ 1 বছরে আপনি 1,33,590 টাকার মালিক হতে পারবেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে। তার জন্য আপনাকে যে কোনো একটা তারিখ বেছে নিতে হবে। আপনি চাইলে বছরের যে কোনো দিন থেকেই এই কাজটি শুরু করতে পারেন। তবে যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে আপনাকে 365 দিনের হিসাব ঠিকভাবে রাখতে হবে। এই পদ্ধতিতে সফলতার জন্য আপনার ইচ্ছাশক্তি যথেষ্ট, কোনোভাবেই হাল ছাড়া যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে এই পদ্ধতি অনুসরণ করলেই আপনি কেবল বছর শেষে লাখপতি হতে পারবেন। তাহলে চলুন এবার জমানো শুরু করি। যেই দিন থেকে আপনি বছর গণনা শুরু করবেন সেই দিন আপনাকে জমাতে হবে 2 টাকা। এই টাকা আপনি চাইলে একটা মাটির বা প্লাস্টিকের ব্যাংকে রাখতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টেও টাকা জমাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ব্যাংক আপনার থেকে নানা ধরনের চার্জ কাটতে পারে। তবে এই খাতে জমানো টাকা বছর শেষ হওয়ার আগে কোনোভাবেই খরচ করা যাবে না। দ্বিতীয় দিনে আপনাকে জমাতে হবে 4 টাকা, অর্থাৎ যত দিন যাবে তার সাথে 2 গুণ করে তত টাকা আপনাকে জমাতে হবে। এইভাবে আপনাকে তৃতীয় দিনে জমাতে হবে 6 টাকা, চতুর্থ দিনে জমাতে হবে 8 টাকা, দশম দিনে জমাতে হবে 20 টাকা, 50তম দিনে জমাতে হবে 100 টাকা। নর্মাল ক্যালেন্ডার অনুযায়ী আপনি যদি দিন গণনা করতে যান তাহলে আপনার জন্য কিছুটা মুশকিল হবে। ধরুন আজকে হচ্ছে অক্টোবর মাসের 20 তারিখ, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে আজকে বছরে কততম দিন। এটা আপনার জন্য কিছুটা কষ্টসাধ্য। তার জন্য সহজ সমাধান হচ্ছে আপনি গুগলে গিয়ে প্রথমে সার্চ করবেন জুলিয়ান ক্যালেন্ডার লিখে। এখানে আপনি অনেকগুলো ক্যালেন্ডার দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটা ক্যালেন্ডার আপনি ডাউনলোড করে নেবেন। এই জুলিয়ান ক্যালেন্ডারের হিসাবটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 1 থেকে 31, যেটা প্রত্যেকটা মাসের দিন আমরা বলে থাকি, এবং উপরে দেখতে পাচ্ছেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাস। আজকে অক্টোবর মাসের 20 তারিখ, সেটা আমরা যদি বের করতে চাই তাহলে দেখেন এখানে 20 সমান এবং অক্টোবর মাসের বিন্দুটা যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে 293-তে, অর্থাৎ আজকে হচ্ছে বছরের 293তম দিন। এভাবে আমি যদি বের করতে চাই যে নভেম্বর মাসের 5 তারিখ বছরের কততম দিন, তাহলে সেটা দেখতে পাচ্ছেন 309তম দিন। সো এইভাবে জুলিয়ান ক্যালেন্ডারের সাহায্যে আপনার দিন গণনাটা অনেক সহজ হয়ে যাবে। আপনি এটা মোবাইলে ডাউনলোড করেও রাখতে পারেন। চলুন আমরা আবার টাকা জমানোতে ফিরে যাই। 50তম দিনে আপনার জমা হবে 100 টাকা, 100তম দিনে জমা হবে 200 টাকা, আর 200তম দিনে জমা হবে 400 টাকা, এবং 365তম দিনে আপনাকে জমাতে হবে 730 টাকা। কি টাকার পরিমাণ খুব কম মনে হচ্ছে? তাহলে চলুন এবার এই পদ্ধতির ম্যাজিকটা একটু দেখে আসি। প্রথম 7 দিনে আপনি যে টাকাটা জমাবেন সেটা যোগ করলে মোট হবে 56 টাকা, এবং পরবর্তী 30 দিনের টাকাটা যদি আপনি যোগ করেন তাহলে হবে টোটাল 930 টাকা। এভাবে আপনার 100তম দিনে মোট জমা হবে 10,100 টাকা, 300তম দিনে জমা হবে 90,300 টাকা। আপনি লাখপতি হওয়ার খুব কাছাকাছি চলে এসেছেন। এভাবে যদি আপনি জমাতে থাকেন তাহলে 316তম দিনে আপনার জমা হবে 1,172 টাকা। কংগ্রেচুলেশন, আপনি 316 দিনে লাখপতি হয়ে গেছেন। এবং 365তম দিনে গিয়ে আপনার মোট জমা হবে 1,33,590 টাকা। সো দেখতে পাচ্ছেন কিভাবে মাত্র 2 টাকা থেকে জমানো শুরু করে আপনি 1 বছরে 1,33,590 টাকার মালিক হতে পারেন। কি ব্যাপারটি খুব সহজ মনে হচ্ছে? তাহলে চলুন এবারের কঠিন দিকটা একটু দেখে আসি। মাত্র 2 টাকা দিয়ে জমানো শুরু করা গেলেও প্রতিদিনের অঙ্কটা বাড়তে থাকবে, কারণ এই পদ্ধতিটি দৈনিক হিসেবেই করা হয়েছে। কিন্তু আপনি যদি মাসভিত্তিক হারে দেখেন তাহলে এর কঠিন দিকটি আপনার চোখে পড়বে। যেমন প্রথম মাসে আপনার মোট জমা হবে 930 টাকা, অর্থাৎ প্রথম মাসে আপনার 930 টাকা সঞ্চয় করার ক্ষমতা থাকতে হবে। ষষ্ঠ মাসে গিয়ে আপনাকে মোট জমা করতে হবে 9,930 টাকা। এইভাবে সব শেষ মাসে আপনাকে মোট জমা করতে হবে 21,700 টাকা। অর্থাৎ আপনার প্রতি মাসে যে ইনকাম হয় সকল খরচ বাদ দিয়ে
আপনাকে সর্বোচ্চ 21,700 টাকা সঞ্চয় করার ক্ষমতা আপনার থাকতে হবে। তাহলেই মাত্র এই পদ্ধতিতে আপনি টাকা জমিয়ে সফলতা লাভ করতে পারবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি 2 টাকা থেকে আপনার সঞ্চয় করা সম্ভব না হয়, আপনি প্রয়োজনে 1 টাকা থেকে সঞ্চয় করুন। যদি তাও সম্ভব না হয়, তাহলে আপনি 50 পয়সা থেকে জমানো শুরু করুন। তাও আপনি শুরু করুন, আপনার যতটুকু সম্ভব সেটা দিয়ে শুরু করুন। কারণ আপনি যদি একবার টাকা জমানো শুরু করেন, তারপরে দেখবেন এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে এবং এই কাজটা আপনার অনেক সহজ মনে হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে এবং আই বাটনে আমি একটা ভিডিওর লিংক দিয়ে রাখবো। ভিডিওটা হচ্ছে টাকা জমানোর 7টি কার্যকরী উপায়। এই ভিডিওতে দেখানো হয়েছে যে আপনি আপনার খরচ থেকে একটু একটু করে টাকা জমিয়ে কিভাবে আপনি আস্তে আস্তে আপনার সঞ্চয়টা বৃদ্ধি করতে পারবেন। এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার আসি, যাদের সামর্থ্য আছে তারা চাইলে 5 টাকা বা 10 টাকা দিয়েও শুরু করতে পারেন। যদি আপনি 5 টাকা দিয়ে শুরু করেন, তাহলে 365 দিনে আপনার জমা হবে 3,33,575 টাকা। 5 টাকা দিয়ে শুরু করলে আপনার মাসিক 54,520 টাকা সঞ্চয় করার ক্ষমতা থাকতে হবে। আর যদি আপনি 10 টাকা দিয়ে শুরু করেন, তাহলে 365 দিনে আপনার জমা হবে 6,67,950 টাকা। যদি আপনি 10 টাকা দিয়ে শুরু করতে চান, তাহলে আপনার মাসিক সঞ্চয় করার ক্ষমতা থাকতে হবে সর্বোচ্চ 1,08,500 টাকা। এটার মানে হচ্ছে প্রথম দিকে আপনার যেহেতু টাকার পরিমাণটা কম লাগছে, তাই আপনার সঞ্চয়ের ক্ষমতাও কম হলে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে যত সময় বাড়বে আপনার সঞ্চয় করার ক্ষমতা তত আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে। আপনার খরচগুলো কমিয়ে কিন্তু আস্তে আস্তে আপনি চাইলে কিন্তু আপনার সঞ্চয়টা বৃদ্ধি করতে পারেন। সো এই ভিডিওটা যদি আপনার মনে হয় আপনার কোনো উপকারে এসেছে, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। তাহলে আমাদের নতুন নতুন ব্যাংকিং রিলেটেড ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পাবেন। আর যদি আপনার কোনো কিছু জানার থাকে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনি চাইলে এই ভিডিওটা আপনার পরিচিত লোকজনদের সাথে শেয়ার করে তাদেরকেও সঞ্চয় উদ্বুদ্ধ করতে পারেন। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে।